ngoro kujugo kijutangre sopner pathshala gabo ehi gabo ngoro haku class yanglo pia haku class jumuma খুব গুরুত্বপূর্ণ হিলিরে স্কুল কলেজ বন্ধ মা যতটুকু পারি নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে স্কুল কলেজ মা চাথে সারগো মাসিরগো কেজু ই ভিডিও লুকতে সিংহ ই হিগাব একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আর সাবজেক্ট ভার্ব মডিফায়ার গো আলোচনা পেয়ে তো গুনি চিকাহিলিরে ক্লস এর উপরে আলোচনা পেয়ে তো ক্লস আলোচনা পেয়ে যাব মোমা কিছু বিষয় যেটা ভার্বের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ অংশ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব গঠেছে সিরাপু কারণ এই চামসিগে ক্লসের আলোচনা বেস্টিবল আপু সম্ভাবনা সুতরাং ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এদিকে আলোচনা পেয়ে তো অরগুনি পিছিয়ে রিপিট পেয়ে আসল আলোচনা ক্লস দু লাভ হবে সে কোনো যা স্টুডেন্ট যা শুরু হয়ে গেলে চুই খাবো না লিখো চেষ্টা পেয়ে সেগুলো মানে মূল টপিকস যেটা প্রতি ক্লস তার আগে যেটা আলোচনা পেয়ে হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব তো এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিসপারিটি বা বৈসাদৃশ্য আসুব জংজে হি গিমো ফাইনাইট কইফো আসুব জংজে ছগি নন ফাইনাইট কইফলে ইয়া জ মধ্যে সে আলোচনা পেয়ে ছগি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব যে বৈশিষ্ট্যগুলো হিরেঙ্গমা এটা সেটা হচ্ছে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হইব V2 পাস্ট ফর্ম হইব আর অক্সিলারি ভার্ব প্লাস এনি ফর্ম অফ মেইন ভার্ব এনজে হিরেছে গেলঙ্গ মেইন ফাইনাইট ভার্ব কইব তারপর যে ভার্ব লাবঙ্গ সহজে টেন্স গঠন পেয়ান হইরে অর্থাৎ টেন্সের বিভিন্ন গঠন প্রণালীগুলো হইরে এই ফাইনাইট ভার্ব লাবো তারপরে হচ্ছে নাম্বার এবং পার্সন অনুসারে সবসময় চেঞ্জ হতে যে ভার্ব ইয়াচ রোজা হচ্ছে মোমা ফাইনাইট ভার্ব না আবার পরে ফাইনাইট ভার্ব হচ্ছে কিছু বৈশিষ্ট্য যেমন V1 মানে প্রেজেন্ট ফর্ম নির্ধারণ পেয়ার যেটা বেস ফর্ম ছড়ে তারপর V2 হচ্ছে পাস্ট ফর্ম তারপরে অক্সিলারি ভার্বের সাথে যে কোনো ধরনের গঠন ভার্ব রূপ যেটাই বই আছে গোছরে গোমা ফাইনাইট ভার্ব তারপরে সহজে টেন্স গঠন পেয়ানেব এবং নাম্বার ও পার্সন অনুসারে চেঞ্জ হতে সেটাই হচ্ছে গোমা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব যেটা নন ফাইনাইট ভার্ব কতগুলো যেটা আমরা আচার হতে ক্যারেক্টারিস্টিক্স আচার হতে V3 মানে পাস্ট পার্টিসিপল যেটা ভার্বের তিনটা রূপের মধ্যে V3 মানে 3 নম্বর রূপ যেটা পাস্ট পার্টিসিপল এটা নন ফাইনাইট মালারে জেরান যেটা ভার্বের সাথে আইএনজি এটা লেঙ্গমা নন ফাইনাইট মালারে ইনফিনিটিভ টু প্লাস V1 মানে টু প্রিপোজিশনের সাথে V1 প্রেজেন্ট ফর্ম লারে তারপর প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের সাথে আইএনজি ইয়া চালিঙ্গুমা নন ফাইনাইট মালারে টেন্স গঠন করা যায় না অর্থাৎ এই যে নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো টেন্স গুলো নয় এবং নাম্বার ও পার্সন অনুসারে কখনোই চেঞ্জ সুতরাং এই হচ্ছে মোটামুটি ভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মূল পার্থক্য এবং এইভাবে সিপ দরকার হচ্ছে কারণ পরবর্তীতে যখন ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্সেস লুপো অথবা কন্ডিশনাল সেন্টেন্সেস লুপো অথবা ভয়েস লুপো অথবা যে আজকের ক্লজ টপিক যে আলোচনা পেব এই ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ হিপ সেগুলো আলোচনার প্রজাপতি ক্লজ ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য অথবা বাক্যাংশ যেটা পরে বাক্যাংশ লিচুরে অথবা খণ্ড বাক্য লিচুরে তার মানে যদি একেবারে বেসিক যদি পড়ে প্রথমে তো ধ্বনি হ্যাঁ তাহলে ধরো ধ্বনি বলতে এ খুব সাউন্ড প্রতি যেটা সাউন্ড এ তারপরে আছে যদি পড়ছে বর্ণ ধরো এ তারপরে আছে যদি শব্দ গঠন পেয়ারে ওয়ার্ড অর্থাৎ শব্দ গঠন পেয়ারে তারপরে হচ্ছে এরপর হচ্ছে শব্দ সমষ্টি প্রতি গ্রুপ অফ ওয়ার্ডস প্রতি অর্থাৎ সাউন্ড হিরে অ্যালফাবেট হিরে ওয়ার্ড হিরে তারপর গ্রুপ অফ ওয়ার্ডস হিরে এবং গ্রুপ অফ ওয়ার্ডস মিলবো যেটা প্রতি সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য তাহলে যদি এ যদি একটা সাউন্ড প্রতি এ তাহলে অ্যালফাবেট একটা তারপরে অ্যাপল একটা ফোন হিরে শব্দ তারপর যদি গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে এন অ্যাপল ফোন হিরে এন অ্যাপল ফোন হিরে অথবা এন আপল ফোন হিরে তারপরে হচ্ছে আই ইট এন অ্যাপল আপল তাহলে এই হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ব তারপরে এন আপল হচ্ছে অবজেক্ট
তাহলে দেখা যাচ্ছে কি গোমা এইভাবে একটা বাক্য সৃষ্টি হতে। আর তাহলে ক্লজটা কি? ক্লজটা হচ্ছে একটি বড় বাক্যের অংশ বিশেষ হিসেবে ক্লজ ব্যবহার করা হয়, অর্থাৎ একটা বড় অথবা বৃহৎ বাক্য হইব সেই জায়গাতে মাঙ্গুমা যাচাইপুরুম ক্লজটা ব্যবহার পেয়ারে। তবে ক্লজের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে পেতে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব হইব। আবার প্রতি গুরুত্বপূর্ণ যেটা ক্লজের মধ্যে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা সাবজেক্ট হইব আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব হইব। তো যে অংশের যে বাক্যাংশের মধ্যে এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই সেটা কখনো ক্লজ মুছো বা ক্লজ মুকইবিয়া। এরপরে জাস্ট উদাহরণের মাধ্যমে নালিব চেষ্টা পেয়ে আমি আছে আই নো আমি জানি। তারপরে চিনি হি ইজ কামিং হেয়ার সে এখানে এসেছিল আসছে। সে ইজ কামিং হেয়ার সে এখানে আসছে। আমি জানি যে সে এখানে আসছে। তাহলে যে মানে দ্যাট ইজ এ কনজাংশন। ঠিক আছে, আই নো আমি জানি বা চিনি। তারপরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান আমি জানি বা চিনি সে হচ্ছে একজন সৎ লোক। চোখা এটা হচ্ছে দ্যাট কনজাংশন, দ্যাট হচ্ছে কনজাংশন। তো এই যে একটা ক্লজ, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আই আর ফাইনাইট ভার্ব হচ্ছে নো। তারপরে এইটা হল একটা ক্লজ, এখানে সাবজেক্ট হচ্ছে হি আর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই যে একটা ক্লজ এটা একটা ক্লজ। তারপরে এই দুইটা ক্লজগুলো সংযুক্ত পেয়ারে শুরু দ্যাট। তাহলে এর পুরোরূপটা বা বৃহৎ বাক্য যেটা গঠন করে সেটা হচ্ছে আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান আমি জানি যে আমি জানি যে সে একজন সৎ লোক। অর্থাৎ এই যে তোমার যেটা প্রলিরে ক্লজ হলো বাক্যের অংশ, অর্থাৎ ক্লজ হচ্ছে বাক্যের অংশ। একটি বৃহৎ বা বড় বাক্যের অংশ বিশেষ হিসেবে ক্লজ ব্যবহার করে থাকি আমরা। তাহলে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। তাহলে এই বৈশিষ্ট্য অনুসারে একটা সাবজেক্ট রারে, একটা হচ্ছে ভার্ব রারে ফাইনাইট ভার্ব যেটা, তারপর একটা কনজাংশন রারে সংযুক্তকারী যেটা ক্রিয়া। তাহলে এই সংযুক্তকারী যেটা দ্যাট আছে লিঙ্ক পেয়ামো যে সেন্টেন্স দারফার সেটা হচ্ছে আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এটা একটা পুরো বাক্য। তাহলে এটা একটা বড় একটা বাক্য তৈরি করে। এই দুইটা এই বাক্যের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আই নো আর একটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই দুইটা অংশগুলো জোড়া লাগে, এটা হচ্ছে দ্যাট। সুতরাং এটা একটা বাক্যের মধ্যে যেগুলো রারেঙ্গ দুইটা অংশ সেগুলো ছেড়ে ক্লজ, অর্থাৎ বাক্যাংশ বা খন্ড বাক্য। এরপরে যেটা এখানে আই নো একটি ক্লজ এবং হি ইজ অ্যান অনেস্ট ম্যান আর সেটাও আরেকটা ক্লজ। তো এই দুটোর মধ্যে সমস্ত যোগ্যতা আকাঙ্ক্ষা এবং শক্তি আসক্তি হিলিরে এবং ইয়াস্ত্র সমন্বয়ে এই পুরো বাক্যটা গঠিত করে। এবং এই দুটো ক্লজ গুলো দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত পেয়ে বৃহৎ একটা বাক্য গঠন পেয়াবে। আচ্ছা জমগেঙ্গুমা অনেকেই প্রশ্ন প্রতি কিছু যেটা ক্লজ এবং ফ্রেজ একদম কাছাকাছি দুটো জিনিস, কিন্তু ডিফারেন্সিরে হতে অনেকেই মানে আলিন হয়ে যায়। ক্লজ যেটা হচ্ছে বাক্যাংশ, বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অথবা খন্দাংশ যেটা খন্দ বাক্য যেটা প্রণহিরে। আর ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি, ইদালি শব্দ হিরে কয়েকটা শব্দ সমষ্টি মিলে বা হিরে, কিন্তু এটা আমার যেটা প্রতি সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকবে। খুব গুরুত্বপূর্ণ যেটা ক্লজের মধ্যে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকবে। তারপর ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট নেই, অর্থাৎ কোনো ফাইনাইট ভার্ব এর সাবজেক্ট থাকে না। অর্থাৎ এই ফ্রেজ মাঙ্গুমা কোনো সাবজেক্ট রাবজাম হোক অথবা ফাইনাইট ভার্ব লে রাবজাম হোক। তাহলে ক্লজটা যেটা হচ্ছে ক্লজ বাক্যের অংশ হিসেবে অথবা বাক্য হিসেবে ব্যবহৃত ফ্রনেরে সেন্টেন্সে বাক্য হিসেবে কাজ পেয়ানোর চাপতে ক্লজ। আবার ফ্রেজ চাপতে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ ফ্রনেরে, অর্থাৎ ফ্রেজের কাজ হচ্ছে একটা শব্দগুচ্ছ তৈরি পেয়ামো ইয়াসু একটা নিজস্ব একটা ইউনিক একটা পার্টস অফ স্পিচের মতো লুলুতে। তারপর যদি এখানে হচ্ছে কি আই নো, এক্সাম্পল আই নো আমি জানি দ্যাট হি ইজ এ গুড ম্যান।
যে এখানে আই নো হচ্ছে একটা ক্লজ, কারণ এখানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এর বীজ প্রালাব প্রকাশ মিয়াম ফাইনাইট ভার্ব। তাহলে ইজ ইজ আ গুড ম্যান, এটালে একটা অংশ যেটা এখানে সাবজেক্ট ইস্যু হি, তারপর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এইভাবে দুইটা ক্লজ মিলিয়ে একটা সেন্টেন্স পড়ে, এবং এখানে প্রত্যেকটার মধ্যে প্রজাপতি ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট হিরে। কিন্তু এই অংশ মাত্রে টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলতে গেলে এখানে গুমা দ্য ট্রুথ হচ্ছে সাবজেক্ট, তাহলে টু স্পিক হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু এই এককভাবে আমি পুরোটা কই ফোঙ্গো একটা অংশ, এবং এই একটা অংশ হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার ফোন হইলে এই জন্য কিছু বলছে নাউন ফ্রেজ চলিস গো। তারপরে এ রেইনি ডে, বৃষ্টি স্নাত দিন, তারপর এ ম্যান অফ গ্রেট ওয়ার্ল্ড অথবা বেড ওয়েদার এটসেট্রা, এই যফতিঙ্গমা ফ্রেজ। এখানে যদিও হয়তো সাবজেক্টের মতো কাজ পেয়ারে, কিন্তু আসলে আলাদাভাবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই, এই কারণে চাঙ্গো ফ্রেজ ছুগি। এরপরে যেটা এতে গুরুত্বপূর্ণ আলোচনা ক্লজ, যেটা খন্ড বাক্য অথবা বাক্যাংশ যেটা পড়ে। তাহলে ক্লজগুলো সাধারণত তিন ভাগে বাক মেয়ারে, অনেকে দুই ভাগে বাক মেয়ারে। তো তিন ভাগে কি কি? প্রিন্সিপাল ক্লজ গো পি সিলাবো প্রকাশ মেয়াম, অথবা ইয়াস গোছরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আইসি, অথবা গো ইয়াস গোছরে মেইন ক্লজ বা এমসি। তো যে কোনো একটা নামে গো প্রণ হইরে। তারপরে দ্বিতীয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা এস সি সব প্রকাশ পেয়াম হয়, অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এই যে হচ্ছে মূল স্বাধীন বাক্যাংশ, স্বাধীন বাক্যাংশ, স্বাধীন বাক্যাংশ। আর এই চরিত্রের প্রতি অধীন বাক্যাংশ, অধীন বাক্যাংশ। আর এই যাবতীয় কোঅর্ডিনেটিং ক্লজ, সংযোগ ক্রিয়া, সংযোগ ক্রিয়া যে অর্থাৎ গুমা দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যুক্ত কোঅর্ডিনেটিং ক্লজ তৈরি প্রতি গুমো সি সিলাব প্রকাশ মেন হয়। আবার বলছে ক্লজ তিন প্রকার। উদাহরণ ক্রিয়া আমি দেমা কিছু উদাহরণ। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট এ প্লাস। ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি পড়াশোনা কঠোরভাবে করো তাহলে তুমি এ প্লাস পাবে। এখানে ইফ ইউ হার্ড এই পর্যন্ত, ইফ ইউ স্টাডি হার্ড এই পর্যন্ত একটা অংশ। এখানে এইটা হচ্ছে অংশ মানে একটা ক্লজ। তাহলে ক্লজ কিরকম কিরকম ক্লজ? ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা ক্লজ কি জন্য? ইউ হচ্ছে সাবজেক্ট আর স্টাডি হচ্ছে ফাইনাইট ভার্ব, এই জন্য বারবার পলিটে ফাইনাইট ভার্ব গুছি রাখো, নন ফাইনাইট ভার্ব গুছি রাখো। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরে একইভাবে ইউ উইল গেট এ প্লাস, তাহলে এখানে সাবজেক্ট, তারপর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশগুলো তিনটা পেয়া কিছু বাদ দিব। ইউ উইল গেট জিপিএ 5, তাহলে তুমি জিপিএ 5 পাবে। তাহলে এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ পেয়াবে। হ্যাঁ, তাহলে কিন্তু ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো বা স্টাডি করো, তার মানে কি? কিন্তু রেজাল্টটা অর্থাৎ জানার আকাঙ্ক্ষা হিরে, হ্যাঁ চাপলে জিপি পড়াশোনা পেয়াম, কিন্তু এই অংশ নিজে থেকে প্রকাশ পেয়াবে। অর্থাৎ যে অংশ, অর্থাৎ যে বাক্যাংশ নিজে থেকে বা অন্যের উপর নির্ভর না করে নিজে নিজে অর্থ প্রকাশ পেয়াবে, সেটা হচ্ছে পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। আর যে বাক্যাংশ নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য তাকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হয়, ইয়াজা হতেঙ্গমা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আবার ক্রমে যে ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ পেয়ারে, অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভরশীল হোক, এটা হতে প্রিন্সিপাল ক্লজ। আর যে ক্লজটা হতে নিজে অর্থ প্রকাশ পেয়ানে, অর্থ প্রকাশের জন্য অন্যের উপর নির্ভরশীল, এটা হতে সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ইফ ইউ স্টাডি হার্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ইউ উইল গেট এ প্লাস হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সেকেন্ড এক্সাম্পল করে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব। এখানে এই সমস্ত শব্দ যপতিঙ্গমা কনজাংশন মার্কার চুরি পরবর্তীতে প্রেমে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে হি ইজ অনেস্ট, সে সৎ, এটা বাক্য কমপ্লিট হবে, সে নিজের নিজে অর্থ প্রকাশ পেয়ে, কারণ এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দু হি ইজ পোর, যদিও সে গরিব, তাহলে যদিও সে গরিব কি জানার একটা আকাঙ্ক্ষা হিরে শেষ ফলে। তাহলে দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই নো হুইয়ার হি লিভস, আমি জানি হুইয়ার হি লিভস, সে কোথায় বাস করে। তাহলে আই নো মানে আমি জানি, শেষ, এটার মধ্যে কোনো আর প্রশ্ন বলে
তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা হচ্ছে নিজে একটা সাবজেক্ট, তারপর নিজে একটা ফাইনাইট ভার্ব গ্রহণ করে। আর হুইয়ার হি লিভস মানে এখানে এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এখানে কনজাংশন ওয়ার দ্বারা গঠিত। সুতরাং হুইয়ার হি লিভস যেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপর লক্ষণীয় যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ একটি সিম্পল সেন্টেন্সের মতো, অর্থাৎ যে সিম্পল সেন্টেন্স পরবর্তীতে আলোচনা ব্যাপক একটা প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলে যেটা পড়ে সেটা হচ্ছে একটা মাত্র সাবজেক্ট হইব এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব হইব। এবং একটা জিনিস বলতে এই প্রিন্সিপাল ক্লজ অথবা সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন মার্কার বা কনজাংশন যুক্ত হয়, যেমন হু, হোয়াট, হুইচ, হোয়াই, হোয়ার, হোয়েন, এই সমস্ত কোনো কনজাংশন যুক্ত নেই, কোনো সাবঅর্ডিনেট কনজাংশন থাকে না। সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সিম্পল সেন্টেন্স কাছাকাছি একই জায়গায়। এরপর যেটা আলোচনা পেয়াবো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞায়ন পেয়া যেটা প্রজাপতি যে ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা হইব সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হইব, যেটা হচ্ছে সাবঅর্ডিনেট উইথ সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। হ্যাঁ, যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হইব। তারপরে সংজ্ঞাচা প্রলোভে যেহেতু তাহলে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার চালে ইচুকু যদি সিরিজ থেকে আমার সাবঅর্ডিনেট ক্লজ খুব সহজে চিনে হবে। তো সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো হিরে প্রতি ফিশিং নোট ডাউন অথবা মুখস্থ পেয়ারা হয়েছে এস, সিন্স, বিকজ, ইফ, আনলেস, ওয়েন, ওয়ার, হু, হোম, ডু, দ্যাট, অলদো, আফটার, বেফোর, সো দ্যাট, সো ডট 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 দ্যাট, as soon as, no sooner dot dot then, hardly dot dot when, scarcely when অথবা before। তাহলে এই সমস্ত শব্দ যেগুলো হচ্ছে এসব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যে অংশ থেকে শুরু করব সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল গেমে কিছু এক্সাম্পল। ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোরভাবে পড়াশোনা করো তাহলে কি হবে, তাহলে এটা পরবর্তী কি হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ সংযুক্ত থাকে, তার অর্থটা প্রকাশ পায়। আচ্ছা, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, দো হি ইজ পোর, তাহলে যদিও সে গরিব, এস আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস যেটা এটা হচ্ছে ক্লজ মার্কার, এটা হচ্ছে ক্লজ মার্কার, এটা হচ্ছে ক্লজ মার্কার, এটা হচ্ছে ক্লজ মার্কার, এটা হচ্ছে ক্লজ মার্কার এখানে উল্লেখিত। অর্থাৎ এখানে এই ক্লজ মার্কারের পরে যেটা হচ্ছে সাবজেক্ট 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 সাবজেক্ট, স্টাডি, ওয়ার্ক, ইজ, তারপর ওয়াজ এবং ওয়াজ, এগুলো হচ্ছে সব ফাইনাইট ভার্ব। তো এই কারণে বারবার প্রজাপতি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সি রাখুন ক্লজ যদি সি হচ্ছে গিয়ে চুকিয়ে বলা চলে হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ হলো কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে প্রিন্সিপাল ও ক্লজও থাকবে। অর্থাৎ যদি সাবঅর্ডিনেট ক্লজ গলহাপা না লেগেছে গিয়ে সেইখানে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আলহাপা না লেবলা হবে। কারণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিজেই, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে এক বা একাধিক সিম্পল প্রিন্সিপাল ক্লজ থাকে অথবা সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেইটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং প্রজাপতি সাবঅর্ডিনেট ক্লজ সি মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সগুলো খুব ইজিলি চিনে হবে। এবং এখানে প্রত্যেকটি অর্থ কিন্তু এখনো পরিপূর্ণভাবে প্রকাশ ফলে, যদিও এটা একটা সেন্টেন্সের মতো রূপ ধারণ করে। এখানে সাবজেক্ট হিরে, ভার্ব হিরে এবং কমপ্লিমেন্টারি হিরে, কিন্তু ইচুগো পুরো বাক্যম প্রণয় ইচুগো ছিল একটা বাক্যাংশ এবং সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে যেটা লেতে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ কোঅর্ডিনেটিং ক্লজটা প্রণয়নে এক ধরনের কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যখন ফেমি সিমে এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দু বা ততোধিক সিম্পল সেন্টেন্স হিপ অর্থাৎ দু বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ হিপ। অর্থাৎ এর আগের প্রজাপতি প্রিন্সিপাল ক্লজ মানেই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এই কোঅর্ডিনেটিং ক্লজ কোনো ধরনের কমপ্লেক্স অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মার্কার মি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মি যা হিব সবগুলো প্রিন্সিপাল ক্লজ অথবা সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সগুলো সমন্বয় পাবো, কিছু কনজাংশন দরকার। সেই কনজাংশনগুলো জানো যে ক্লজ এর দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এন্ড
বাট অর ইয়েট সো ইত্যাদি যুক্ত হইব সেইটাই হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং ক্লজ। যেমন হি ইজ পুয়ার অনেস্ট বাট অনেস্ট, তাহলে এখানে দুইটা সেন্টেন্স, হি ইজ পুয়ার তারপরে হি ইজ অনেস্ট। তাহলে হি এবং হিটা সাবজেক্ট একই হওয়াতে একটা সাবজেক্ট গো ক্রস পেয়ামলাতে উজ্জ্ব পেয়ামলাতে হি ইজ পোর বাট যেহেতু অক্সিলারি ভার্ব অথবা ফাইনাইট ভার্ব দুইটা একই সেহেতু একটা অক্সিলারি গো ভার্ব বা ফাইনাইট ভার্ব পেয়ামলাতে বাট পেয়ামলা থেকে হি আছে হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে এখানে সংযোগ ক্রিয়া শুরু অর্থাৎ সংযুক্ত করেছে শুরু বাট, মানে এটা হচ্ছে কনজাংশন। তাহলে এইভাবে এন্ড বাট অর ইয়েট দ্বারাঙো কোঅর্ডিনেটিং ক্লজ yang hari এবং এই কোঅর্ডিনেটিং ক্লজ মানে সাধারণত বা ব্যবহার কথা অবজার্ভ করতে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ বা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে অনেক কলেজ মরো পাস প্রপ ইউনিভার্সিটি এডমিশন কি জুলারে চুগিয়াশ্রমা অথবা চাকরি পরীক্ষার এবং ম্রাউচার ফতে সাবনিট ক্লজ গাব কিছু কোয়েশ্চন ফতে তালিয়াচ খুব আলোচনা গুরুত্বপূর্ণ হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন বাক্যাংশ বা জুড়ে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাগে বিভক্ত পেয়ে তিন ভাগে খুঁজে একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ ছড়ে। তাহলে নাউন ক্লজ চারুং, অ্যাডজেক্টিভ ক্লজ চারুং, অ্যাডভার্বিয়াল ক্লজ চারুং শিখে রাখো। নাউন ক্লজ সাথে ঠিক নাউনের মতো কাজ করে, সহজভাবে যেটা প্রভু নাউন ক্লজ মানে ঠিক নাউনের মতো কাজ পেয়ারে। তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ মানে ঠিক আসলেই অ্যাডজেক্টিভের মতো কাজ পেয়ারে। আর নাউন ক্লজের মধ্যে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে নাউন ও প্রনাউন অবজেক্ট হিসেবে থাকতে পারে, অর্থাৎ প্রথমে যেটা ফেলিরে প্রথম দিকে যেটা ফেলিরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা হয়? অবজেক্ট সাধারণত নাউন হয় অথবা প্রনাউন হয়, হ্যাঁ, অথবা অবজেক্ট হিকে যাদের কমপ্লিমেন্ট হিরে অথবা কমপ্লিমেন্ট হিকে মডিফায়ার হিন হইরে সিংহ প্রজাপতি নাউন ক্লজটার প্রতি সেটাই হবে যখন সে আসুক হয়তো নাউন ফরাব অথবা আসুক প্রনাউন ফরাব, এবং নাউন যখন প্রতি সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে অথবা অবজেক্ট হিসেবে প্রণয়। তো নাউন ক্লজ ফর কিছু অবশ্যই অবজেক্ট ফর আফো। তারপরে অবজেক্ট ওয়ান এবং টু দুই ধরনের অবজেক্ট রালিরে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট ওয়ান টু এই অবজেক্ট ওয়ান টু যখন রাফ উকরিজো গোমা কি বা কাকে দ্বারা প্রশ্ন পেয়ারে কি বা কাকে দ্বারা প্রশ্ন পেয়াব গোমা অবজেক্ট ওয়ান অথবা টু রারে। তাহলে অবজেক্ট ওয়ান বা টু যখন রাখো সেটা যদি কোনো ক্লসের কাজ হয় তাহলে নাউন ক্লজ পাবো। তারপর অ্যাডজেক্টিভ ক্লজ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্ণয় পেয়ারে। তা কার দোষ কার গুণ কার অবস্থা কার সংখ্যা পরিমাণ পেয়ে অবশ্যই নাউন অথবা প্রনাউনের দোষ গুণ অবস্থা নির্ণয় পেয়ে অবশ্যই নাউন অথবা প্রনাউন। এই জন্য নাউন ও প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেই, তার মানে কি বলছে নাউন ও প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আচ্ছা অ্যাডভার্ব ক্লজ যেটা হতে অ্যাডভার্বের মধ্যে দুইটা আছে। অ্যাডভার্ব যদি ভাঙ্গিরি ছুগে অ্যাডভার্ব ভাঙ্গিরি ছুগে অ্যাড মানে অ্যাডজেক্টিভ, অ্যাড মানে অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব মানে ভার্ব, তারপরে সে নিজেই অ্যাডভার্ব। তার মানে কি দাঁড়ালো অ্যাডভার্ব হচ্ছে বা অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু কথা বলবে কিছু তথ্য দিবে, ভার্ব সম্পর্কে কিছু তথ্য দিবে এবং সে নিজেই সম্পর্কে তথ্য দিবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্বের সুন্দর একটা ব্যাখ্যা বা সুন্দর একটা পৃথকীকরণ। অ্যাড মানে অ্যাডজেক্টিভ আর ভার্ব মানে ক্রিয়া বা ভার্ব। তাহলে তার মানে কি দাঁড়ালো অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বের কাজটা হচ্ছে কি অ্যাডজেক্টিভকে মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেওয়া, অথবা ভার্বকে অতিরিক্ত তথ্য দেওয়া, অথবা সে নিজেকেও নিজে তথ্য দেয়। যেমন অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, যেমন ভেরি স্লোলি, তাহলে ভেরি অ্যাডভার্ব প্লাস স্লোলি অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করে। তারপরে হচ্ছে ভার্বকে মডিফাই কিভাবে করে ইট স্লোলি, ইটস হচ্ছে ভার্ব, তাহলে স্লোলি মানে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে এইভাবে অ্যাডভার্ব আমাদের
অ্যাডজেক্টিভ ও ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেই, কারণ অ্যাডভার্ব নিজে, অ্যাড মানে অ্যাডজেক্টিভ এবং ভি মানে ভার্ব। আচ্ছা, তারপরে হচ্ছে গোমা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা তিনটা ক্লজ, ইয়া ক্লজ কো ডিফিনেশন পিয়াঙ্গেল ইরেগু কমপ্লিট ফরে। এরপরে যেটা নাউন ক্লজ, যেটা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা অথবা চাকরি পরীক্ষা না এই নাউন ক্লজটা তোমার কোয়েশ্চন লেতে প্রজাপতি নাউন ক্লজ চারজনকে যেহেতু নাউন এর কাজ করে তাহলে নাউন ক্লজ এর অবস্থান অবশ্যই নাউনের জায়গায় হবে। অর্থাৎ শুরুতেই প্রজাপতি নাউন শব্দকে চিন্তা পেয়ে রাখো। অর্থাৎ যেহেতু মোমা নাউনটা নাউনের মতো কাজ করে, তাহলে এই নাউন ক্লজের জায়গাটাও অবশ্যই নাউন ক্লজের অবশ্যই হবে নাউন ক্লজ। নাউন এর কাজ করে সেহেতু নাউন ক্লজ অবশ্যই নাউনের জায়গায় দখল করবে বা নাউনের জায়গাটাকে দখল করবে, নাউনের কাজ করে যেহেতু নাউনের অবস্থান। তারপরে হচ্ছে ও প্রথমত যেটা আলোচনা পাবো নাউন ক্লজের ব্যবহার, অর্থাৎ নাউন ক্লজ কোথায় কোথায় ব্যবহৃত হয়, আবার নাউন ক্লজ জামা জামা ব্যবহার করতে নাউন ক্লজ যে ব্যায়াম সিপেরো ইয়াস অবস্থান কোথায় ইয়াস গুমত ফিসে আলোচনা পামে। প্রথমত হচ্ছে ভার্ব এর সাবজেক্ট হিসেবে, যেটা প্রজাপতি ভার্ব এর সাবজেক্ট হিসেবে, ভার্ব এর সাবজেক্ট হিসেবে, তাহলে মুখে when he will come is uncertain, when he will come is certain, এইটাই হচ্ছে গোমা ভার্ব এবং যেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই ভার্বের আগে গোমা একটা স্ট্রাকচার হিসাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট তো এখন খেয়াল পেয়ে যদি ইসটা যদি প্রতিচ্ছেকে ভার্ব, তাহলে ভার্বের জায়গায় কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তার মানে নিশ্চয়ই এই when he will come এটা হচ্ছে একটা ক্লজ। তাহলে এই ক্লজের মধ্যে কি সাবজেক্ট হচ্ছে এটা হি, তারপর will come এটা হচ্ছে গোমা আচারো গোমা, এই will come হচ্ছে গোমা ফাইনাইট ভার্ব, কারণ প্রবহিল প্রতি অক্সিলিয়ারি প্লাস এনি ফর্ম অফ মেইন ভার্ব, তাহলে সেটা হচ্ছে অবশ্যই ফাইনাইট ভার্ব। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে উইল কাম হচ্ছে একটা ভার্ব, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সুতরাং when he will come যখন সে আসবে, তা when যখন আসবে তার মানে এটা সম্পূর্ণ ফলি, তার মানে সাবঅর্ডিনেট ক্লজ is uncertain এটা অনিশ্চিত, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে when he will come is uncertain যখন সে আসবে, কখন সে আসবে সেটা গোমা নিশ্চিত নহ, তার মানে কি when will come হচ্ছে গোমা নাউন ক্লজ। কিভাবে নাউন ক্লজ মুসিব প্রজাপতি যেহেতু ভার্বের সাবজেক্ট হিসেবে, তাহলে ভার্ব হচ্ছে ইজ, তাহলে সে অনুযায়ী গঠন অনুযায়ী যদি ভার্ব লেতে কি তাহলে ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে আছে এখন when he will come। সুতরাং এই he will come হচ্ছে গোমা একটা নাউন ক্লজ, এবং এইটাই যদি সাবজেক্টটা পুরো ধরে দিচ্ছে কি when he will come, তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে সাবজেক্ট, তাহলে প্লাস ইজ এটা হচ্ছে ভার্ব। সুতরাং ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে নাউন ক্লজ। আরেকটা এক্সাম্পল কি নেব, why he left me is a mystery, কেন সে why he left me এই পর্যন্ত একটা অংশ, তারপরে is, তারপরে মিস্টেরি, সে আমাকে ছেড়ে গেল কেন তে সেটা অজানা বা রহস্যজনক। তাহলে why he left এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে ক্লজ একটা অংশ, কিন্তু এটা ক্লজের মধ্যেই আবার সাবজেক্ট হতে খেয়াল প্রজাপতি গোমা এদের সাবজেক্ট বলতে আলাদা সাবজেক্ট নয়, এটা কিন্তু একটা পুরো ক্লজের মধ্যে সাবজেক্ট নির্ধারণ করে, আবার পুরো অংশ মিলব কিন্তু আবার একটা সাবজেক্ট হতে। তাহলে why he left me এখানে সাবজেক্ট হচ্ছে হি,
লেফট হচ্ছে প্লাস ফিনিট ভার্ব, তাইলে তার মানে এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজ মা ওয়াই হি লেফট মি এ পুরোটা মিলিবে একটা সাবজেক্ট হতে, আবার ওয়াই হি লেফট মি এটা পুরোটা মিলিবে একটা সাবজেক্ট, তারপর ইজ হচ্ছে ভার্ব প্লাস ইজ। তাহলে এই যে তাহলে ইজ হচ্ছে যেহেতু ফাইনাইট ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে নাউন ক্লজ। আর একটা এক্সাম্পল করি আমি, when he will come, sorry, why he is set is unknown to me। তাহলে এটা হচ্ছে ভার্ব, হচ্ছে এটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা হচ্ছে বাকি অংশ এক্সটেনশন, যেটা এক্সটেনশন। তো মুই কম পেয়াবো জাস্ট এই পর্যন্ত করে। তাহলে হোয়াই হি ইজ সেট, তাহলে হোয়াই এটা হচ্ছে ক্লজ মার্কার, তাহলে এই পুরোটা হচ্ছে একটা ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা কোনো অর্থ প্রকাশ ফলে। হোয়াই হি ইজ সেট কেন সে দুঃখিত, কোনো উত্তর নেই, তাইলে ওয়াই ইজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আবার যখন এই পুরো একটা অংশ চারটা 1 2 3 4 চারটা শব্দকে আবার ভাঙি গিয়ে এটা হচ্ছে আবার সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার, ফাইনাইট ভার। কারণ কোনো ক্লজ প্রজাপতি ক্লজ হইতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে এটা ক্লজ পুরোটা, এই পুরো ক্লজের মধ্যে এই পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট প্লাস তারপর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। সুতরাং সাবজেক্টের সরি বার্বের সাবজেক্ট হিসেবে ক্লজ পিয়ানের, সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। এইভাবে গো নাউন ক্লজ গো নির্ধারণ পেয়াবো ভার্বের সাবজেক্ট হিসেবে। তারপরে অবজেক্ট এর অবজেক্ট হিসেবে অবজেক্ট এবং অবজেক্টের হিসেবে এক্সাম্পল কি গেমে, উই নো দ্যাট honesty is the best policy। আমরা জানি যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে উই নো আমরা জানি, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, শেষ। আমরা জানি সাবজেক্ট ফিনিট ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, আমরা জানি যে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মোমা এখানে অনেস্টি এই স্টেপ হচ্ছে সাবজেক্ট, তারপর ইজ হচ্ছে ভার্ব। তাহলে এই ক্ষেত্রে গো প্রজাপতি অবজেক্ট এর অবজেক্ট হিসেবে, তাহলে গোমা উই নো আমরা জানি, দ্যাট এখানে অবজেক্ট, এখানে দ্যাট হচ্ছে অবজেক্ট। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে পুরোটা গোমা হচ্ছে অবজেক্ট, তাহলে প্লাস অবজেক্ট। সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, আরেকটা সহজ উদাহরণ, ক্যান ইউ টেল মি হোয়াট হি রিকোয়েস্টেড, তুমি কি বলতে পারবে সে কি অনুরোধ করেছিল। তাহলে ক্যান ইউ, তাহলে এখানে হোয়াট হি রিকোয়েস্টেড, তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্লজ, কি অনুরোধ করেছিল, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে হচ্ছে সাবজেক্ট এটা তারপরে এটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে ক্যান ইউ এখানে সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে ভার্ব, তারপরে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো, অবজেক্ট প্লাস অবজেক্ট, তখন নাউন ক্লজ হয়। তাহলে এই যে ক্যান ইউ টেল মি, তাহলে এই মি পরে যেটা অংশটা শুরু করে ক্লজ, সেটা হচ্ছে নাউন ক্লজ। কিভাবে শিখবো, কারণ মি হচ্ছে একটা অবজেক্ট এবং মি পরে যে অবজেক্টটা লেটে সেটা যে ক্লজটা লেটে সেটা হচ্ছে অবশ্যই নাউন ক্লজ। তার মানে হচ্ছে অবজেক্টের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ গো ব্যবহার নেওয়া। তারপরে আরেকটা জিনিস, আরেকটা মিঙ্গো, I do not know when he will come.
আই ডো নট নো, আমি জানি না কখন সে আসবে। তাহলে ওয়েন হি উইল কাম হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হচ্ছে উইল কাম হচ্ছে উইল কাম যেটা সেটা হচ্ছে উইল কাম হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরে আই ডো নট নো, আমি জানি না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই ডো নট নো এরপরে একটা অবজেক্ট হিরে, তো এই অবজেক্টের পরে যে অংশটাতে সেটাকে অবজেক্ট ধরি রে, কারণ এই কারণে নাউন ক্লজ গো অবজেক্ট এই অবজেক্ট গো নাউন ক্লজ ধরির কারণ হচ্ছে অবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে। তাহলে একমাত্র নাউনই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং যখনই অবজেক্টটা কোনো নাউন হিসেবে ব্যবহার করতে সেটা অবশ্যই নাউন ক্লজ হবে। সুতরাং ওয়েন হি উইল কাম এটা হচ্ছে কোমা নাউন ক্লজ। গুনি অনেক আলোচনা পিয়াঙ্গে রে আপাতত। তো পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হিরেন হাপে ইচ গো রিপিট পিয়াঙ্গো আবার ক্লজ আলোচনা পিয়ামে। তো হাপে অথবা পরশুদিন এই ক্লাস গো আবার পুরো অ্যাটেন্ড পিয়াঙ্গে ইয়ে তখন থাবো ক্লাসটা ছুঁড়বে।